আমরা থাকবো ঠিক 3টা পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা এই অনুষ্ঠান শুনে থাকেন। সপ্তাহে 4 দিন, রোববার 3টা থেকে 5টা, বুধবার সোমবার 1টা থেকে 3টা, বুধবার 3টা থেকে 1টা থেকে 3টা, বৃহস্পতিবার 3টা থেকে 5টা। রোববার এবং বৃহস্পতিবার হচ্ছে 3টা থেকে 5টা, সোমবার আর বুধবার হচ্ছে 1টা থেকে 3টা। আজ আমরা কথা বলছিলাম আরশের নিচে কারা ছায়া লাভ করবে এটা নিয়ে। আপনারা আজকের বিষয়ে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। SMS আমাদের মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। PR লিখবেন, এরপরে আপনার নাম, এরপরে কোথা থেকে বলছেন, এরপরে কোশ্চেনগুলো, এরপরে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে, 26969 নাম্বারে। সরাসরি ফোনও করতে পারেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুকে কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradio.fm। অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারবেন। শেখ, আমাদের কিছু প্রশ্ন ছিল, আমরা ইনশাল্লাহ জবাব দেই, তারপর আলোচনা যাবো ইনশাল্লাহ। জি, দেখি কেউ ফোনে আছে কিনা। ফোনে অনেকগুলো আছে, কিছু ফোন নিয়ে নি। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট বলছিলাম। জি ভাই, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের এমন কিছু প্রতিষ্ঠানের আমি নাম জানতে চাচ্ছিলাম যেগুলো বিশুদ্ধ আকীদা প্রচারে ভূমিকা রাখে। সুন্দর, জি আমাদের সাথেই থাকবেন, ইনশাল্লাহ জবাব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আমি একজন ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট। আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আমাদের মেডিকেল ফার্স্ট ইয়ারে আমাদেরকে শেখানোর অ্যানাটমি শেখানোর জন্য হিউম্যান বডির যে বোনস আছে, বোনস ইউজ করতে হয়। তো এই বোনসটা ইউজ করা কতটুকু শরীরের দৃষ্টিকোণ থেকে জায়েজ, বা এটা কতটুকু জায়েজ হবে, এটা আমি শাহের কাছে প্রশ্ন হচ্ছে আমার। জি জি, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। শেখ, আমাদের আরেকটা প্রশ্ন ছিল, ওই যে বলছে যে দান সদাকা, বাবা মা সেবা করে, এগুলো ভালো, নামাজ কিচ্ছু না, এই ধরনের কথা বলছে, ঠিক আছে কিনা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, সালাত যেটা আমরা একটু আগে বলেছি, এমন একটা ইবাদত যেটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে ডেকে নিয়ে গিয়ে ফরজ করেছেন, এবং এই সালাতটা প্রত্যেক নবীরই উপরে ফরজ ছিল, যেভাবে আমরা কোরআন কারীমের বিভিন্ন আয়াত থেকে সেটি জানতে পারি। এবং শেখ, এই যে মুমিন মুশরিক কাফেরের মধ্যে পার্থক্যটা সালাত, এবং হ্যাঁ, জাযাকাল্লাহ খায়র, এবং স্পষ্ট হাদিস আসছে আমাদের শায়েখ যেটি বললেন যে সালাতু মানে সালাতটাই মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য দেয় আমাদের মাঝে, এবং মুশরিকদের মাঝে যে জিনিসটা পার্থক্য করে, আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মাঝে এবং মুসলিম এবং মুশরিকদের মাঝে পার্থক্য করে সালাত, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, কাফের হয়ে গেল। এই কথাগুলো কিন্তু দানের ক্ষেত্রে, এই কথাগুলো পিতামাতার সেবার ক্ষেত্রে কোনো ইবাদতের ক্ষেত্রে বলা হয় নাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত তিনি হাঁটতে পারছেন না, 2 সাহাবার কাঁধে ভর দিয়ে তিনি সালাত আদায় করছেন। এবং সালাতটাই হলো আল্লাহর জীবনের শেষ কথা। আল্লাহ জীবনের শেষ কথা ছিল তোমরা সালাত আদায় করবে এবং তোমাদের অধীনস্থের সাথে ভালো ব্যবহার করবে। এজন্য সালাতকে এভাবে খাটো করে দেখা, এবং সালাত ছাড়া মুসলিম পরিচয় মিথ্যা। যার সালাত নেই, তার দিন নেই, তার ধর্ম নেই, সে বেদিন, সে নাস্তিক, সে অন্য ধর্মের অনুসারী হয়ে যাবে। এজন্য এইভাবে খাটো করে দেখা সাদাকাকে, দানকে বড়। আবার অনেকে এরকম করে যে আমার এখনো মন টন ঠিক হয় নাই, আগে মন বসায় পরে সালাত পড়বে, এই ধরনের সুযোগও নেই। জি জি, এই ধরনের সুযোগ নেই। আবার এই কথাও বলে যে আমি সালাত না পড়লে ঈমান ঠিক আছে। এগুলো সবই হলো ইসলাম বহির্ভূত কথা। বরং সবকিছুর উপরে কালেমার পরপরই ইসলামের যে 5টি রকম, দ্বিতীয় রকমটাই হলো দেখার মতো রুকন। এগুলো হলো বাহ্যিক, যেটা সেটা হলো সালাত। এজন্য সেগুলোর চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ সালাত, যেটি ফরজ। জি অবশ্যই। জি, আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। সূরা ইয়াসিনে যে 3জন রাসূলের কথা বলা হয়েছে, এরা কারা কারা? আর ইসলামে লাল গরু বলতে কি বোঝায়? এই দুটো আমার প্রশ্ন। কি ইসলামে লাল গরু বলতে কি বোঝায়? লাল গরু? হ্যাঁ। জি, আমাদের সাথেই থাকবেন। শেখ, আমরা পরের প্রশ্নে যাব। সেটা হচ্ছে ওই যে হানাফি আকীদা যারা বিশ্বাস করেন তারা জান্নাতে যাবেন কিনা, এটা জিজ্ঞেস করেছিলেন। জান্নাতি না জাহান্নামী? আসলে এটি পরকালীন বিষয়। পরকালীন বিষয়, জান্নাত এবং জাহান্নামের ফয়সালা আমরা নির্দিষ্ট করে কাউকে বলতে পারি না, এবং এক্ষেত্রে আমাদের বলবো না। এক্ষেত্রে আমাদের আকীদা হলো
যেটি শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন তার আকিদাতে উল্লেখ করেছেন তার বইয়ে, যে যাদেরকে নির্দিষ্টভাবে নাম ধরে কোরআন এবং সুন্নাহ জান্নাতি বলেছে তাদেরকে আমরা জান্নাতি বলি, আর যাদেরকে গুণগতভাবে জান্নাতি বলেছে, মুমিন জান্নাতি, মুত্তাকি জান্নাতি, তাদেরকে আমরা জান্নাতি বলি। ঠিক তেমনিভাবে জাহান্নামের বিষয়টিও, যাদের নাম আসছে আবু লাহাব, আবু জাহাল, তাদেরকে আমরা জাহান্নামী বলি স্পষ্ট। যেগুলো আবার গুণগতভাবে আসবে কাফের, মুশরিক, তারা জাহান্নামী। বাকি এইভাবে কোনো দলের নাম ধরে জাহান্নামী বলা এটি উচিত নয়। তবে অবশ্যই আমরা এটি বলি, যেটি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, সেটি হলো যে আশআরি আকিদা, সেটি হলো সালাফদের আকিদার কাছাকাছি, তবে তারা শতভাগ সালাফি আকিদা পোষণ করে না। তারা কাছাকাছি, সালাফি আকিদার কাছাকাছি তারা, কিন্তু তারা ওইরকম আরো যে আকিদাগুলো আছে আপনার নকশবন্দি, চিস্তিয়া বা আরো যেগুলো আছে সেগুলোর চেয়ে তারা অনেক ভালো, কিন্তু তারা বিশুদ্ধ আকিদার নয়। আশআরিরা সালাফি আকিদার কাছাকাছি, কিন্তু বিশুদ্ধ আকিদার অনুসারী তারা নয়। এটি আমরা বলবো। পরকালীন হুকুম সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হাসান, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম, বলেন। জি ভাই, প্রশ্ন করবেন। জি, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। আমি কুলিয়ারি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি ভাই, বলেন। আমার কয়েকটি প্রশ্ন ছিল শেখের কাছে। সেটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আব্দুল মুমিন, আল্লাহ মুমিনের তাওবাতে খুশি হন। এবং তিনি অন্য জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা আশ্চর্যান্বিত হন। এবং আরেক জায়গায় তিনি বলেছেন যে আল্লাহ তাআলা হাসেন, যে ইয়ালহাকুল্লাহু ইলা রাজুলাইনি। আমার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ তাআলা হাসেন, আশ্চর্য হন এবং খুশি হন, এই ব্যাপারটা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করে। এটি কি হবে, কোন ব্যাখ্যা আমাদের উচিত এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত কোন ব্যাখ্যাটা নিবে এবং আমাদের কোন ব্যাখ্যা অনুসরণ করা উচিত, এটি আমার প্রশ্ন। শেখ জি, সুন্দর সুন্দর। জি, আমরা এই বিষয়ে কথা বলছিলাম আজকে আল্লাহ তাআলার নিয়ে, গুণ সিফাত নিয়ে। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম সালাম। জি, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মদিন উপলক্ষে যে তিনি রোজা রাখছেন, আমরা সাধারণ মানুষ কি সেটা কি করতে পারবো? জি, আমাদের সাথেই থাকবেন শেখ। আমরা পরের প্রশ্ন জবাবে যাবো ইনশাআল্লাহ। জি, সেটা হচ্ছে ওই যে মসজিদে জামাত দেরিতে হয়, উনি আওয়াল ওয়াক্তে আদায় করতে চান, উনি কি জামাতের অপেক্ষা করবেন না একা একা পড়ে নেবেন? যেই প্রশ্নটি আমাদের বিশিষ্ট শায়েখকে করা হয়েছিল, তা তিনি যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরটি আমি এখানে দিচ্ছি। সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে উত্তম আমল কোনটি। আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা, সালাতকে তার যথাসময় আদায় করা। তো আপনি যদি দেখেন যে যেখানে সালাত আদায় করছেন সেই মসজিদ, বিশেষ করে ফজর, আসর সহ অন্যান্য সালাতগুলো একদম সব সময় দেরি করে পড়ে, প্রথম ওয়াক্ত হয় না, তাহলে আপনি মাঝে মাঝে বাড়িতে জামাত করবেন, বাড়িতে পরিবার নিয়ে মাঝে মাঝে প্রথম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে আপনি জামাত করবেন। তবে একদম মসজিদকে বর্জন করবেন না। যে মসজিদ মুসলিম কমিউনিটির বিষয় আছে, যদি ইমামের আকীদা ঠিক থাকে, তিনি যদি ভালো হন, অবশ্যই মসজিদে সালাত আদায় করবেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস যে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা উত্তম, সেটি আমল করবেন বাড়িতে মাঝে মাঝে, তবে অবশ্যই জামাত করবেন বাড়িতে। এটি বলছি, একা একা না, জামাত করবেন পরিবারকে নিয়ে প্রথম ওয়াক্তে, এবং মসজিদকে একদম বর্জন করবেন না। জি জি, হাসান। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান হানাফি মাযহাবের লোকেরা কি ইমাম আবু হানিফার আকীদা অনুসরণ করে, নাকি তারা ভিন্ন কোনো দলের আকীদা অনুসরণ করে? এই প্রশ্নের জবাবটা একটু আগে দিয়েছি, তারপর আপনি ইনশাআল্লাহ সংক্ষেপে দিয়ে দেব। একটু আগে প্রশ্নের জবাবটা দিয়েছি আমরা, কিন্তু সে পরের প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠান বাংলাদেশে, বিশুদ্ধ আকীদা আমলের এরকম প্রতিষ্ঠান আছে কিনা বাংলাদেশে? আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক আছে, এবং এটা সারা পৃথিবীতেই আছে। আমাদের দেশে যদি আপনি বলতে চান, তাহলে আমরা বলতে পারি যে ঢাকা কেন্দ্রিক বলেন। আপনি যদি ঢাবির ছাত্র, এবং আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি আলহামদুলিল্লাহ বিশুদ্ধ চর্চা করছেন, আলহামদুলিল্লাহ জানতে চাচ্ছেন, এটা অনেক আলহামদুলিল্লাহ, মানে দিনের সম্পর্কে আপনার আগ্রহ আছে। জি, তো আমরা বলতে পারি এখানে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে প্রাচীন প্রতিষ্ঠান যদি বলি, মাদ্রাসা মুহাম্মাদি আরাবিয়া, যেটি উত্তর যাত্রাবাড়িতে রয়েছে, মাদ্রাসাতুল হাদিস পুরান ঢাকায়, আপনারটা বলে দেন, মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর 12, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া 5
হচ্ছে যে আপনার আমার অনেকগুলো আমার বইও পেয়ে যাব লাইব্রেরি গুলোতে সহি জি, আকিদার অনেকগুলো বই বের হয়ে গেছে, হ্যাঁ লাইব্রেরি অনুবাদ হয়ে গেছে, অনুবাদ বিশুদ্ধ হয়ে আকিদার। গেছে। জি, বিশুদ্ধ আকিদার বই, সেখান থেকে আপনি তথ্যগুলো মানে সঠিক জ্ঞান নিতে পারেন। এবং ঢাকার বাইরেও আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। চট্টগ্রামে যদি আমরা বলি, চট্টগ্রাম দারুল মাআরিফ সুলতান জক সাহেবের মাঝে, সেখানে আলহামদুলিল্লাহ বিশুদ্ধ আকিদা পড়ানো হয়। তো মোটামুটি আমাদের 19টি এবং 20টি মাদ্রাসা রয়েছে, যেই মাদ্রাসাগুলো থেকে প্রতিষ্ঠানগুলো থেকে সরাসরি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ফুল স্কলারশিপে ছাত্রদের নেওয়া হয়। যেই মাদ্রাসার সিলেবাস গুলো হচ্ছে আপনার বিশুদ্ধ আকিদার সিলেবাস। আলহামদুলিল্লাহ। আর আপনি পরে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেও, আমরা ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দেব, ঠিকানা বা দিয়ে দেব। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম, আমি সামির বলছি মিরপুর থেকে। জি বলুন। জি বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হলো, মূলত আমি প্রশ্নটা করছি যারা স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট, তাদের জন্য। আমার প্রশ্নটা হলো যে খবরে ওয়াহিদ দ্বারা কি হুকুম আকীদা সাব্যস্ত হবে কি না? জি, আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম, শুনতেন? জি জি ভাই বলেন। আপনার অনুষ্ঠান শুনছি প্রায় 10 বছর ধরে আর কি, কিন্তু আমি এখন 5 ওয়াক্ত সালাত করি। কথা দিলাম আজকে থেকে কাল থেকে আর খাবো না, আপনাদের কথা দিলাম। জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ যারা খায়র। তাবলীগ করে তারা ইবাদত করে, কিন্তু তারা ডাকলে আমি যাই না। আমার উপর কি ফরজ দাওয়াত করার? যদি হয় তাহলে কিভাবে করব? দ্বিতীয়টা হইলো, আমার এলাকায় আমার বাড়ির পাশের লোক অনেক বেদাত করে, কিন্তু সেটা দেখলে আমি বলি এই কাজ করা ঠিক না। যেমন তাবিজ দেয়, গান ছেড়ে নাচে, তারা আমাকে বলে ওহাবি। জি জি ভাই, সম্পূর্ণ এটা বলা কি ঠিক হয়েছে? এটা আর কি। আসসালামু আলাইকুম। জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমার সে প্রিয় শাইখের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন যে ওয়া তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, যে তোমরা কিছু চাও না, আল্লাহ তাআলা যা চান। এরকম হাদিস কোরআনে আরো বিভিন্ন নস আছে যা দ্বারা বোঝা যায় যে বান্দা কিছু চায় না, সব আল্লাহ তাআলাই চায়, আল্লাহ তাআলার ইচ্ছাই হয়। তো এই হিসাবে কি বান্দাকে আল্লাহ তাআলা মাজবুর করছেন না? এই বিষয়টা যদি একটু স্পষ্ট করতেন। প্রিয় শাইখের কাছে আমার এটা প্রশ্ন। জি জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বলুন। হ্যালো, আমার প্রশ্ন ছিল। জি হ্যালো, বলেন, শুনছি, বলুন। ওই যে কোরআনের যে 14টা সিজদা আছে, তো ওই সিজদাগুলো ক্যান্ডিড হয় না, দিলে গুনাহ হবে কেন? আর ওই যে ইকরা বিসমে সূরাটা, ওইটা আমরা যতবার পড়ব ততবারে কি সিজদাটা দিতে হবে? এই প্রশ্নটাই। জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি মোহাম্মদ সাখাওয়াত বিন ইসমাইল বলতেছি মিরপুর থেকে। আমার জানার বিষয় হচ্ছে ইবনে সিনাকে নিয়ে আমরা সবাই গর্ববোধ করি আসলে। তো ওনার আকীদা কি, এটা আমরা জানতে চাচ্ছি আসলে। উত্তরটা দিলে খুশি হব। জি জি, অবশ্যই অবশ্যই। আমরা কিছু প্রশ্নের জবাব দিই, পরে ইনশাআল্লাহ আবার প্রশ্ন নেব, এগুলো শেষ করি। শেখ, আমাদের আরেকটা প্রশ্ন ছিল। ও ভাই, সিগারেট ছাড়া কথা দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে সে তৌফিক দান করুন, অটল অবিচল রাখুন, আল্লাহুম্মা আমিন। এখানে যে বেঁচে থাকতে পারেন, কারণ দীর্ঘদিন অভ্যাস হঠাৎ করে ছাড়া যায় না। আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর শুকরিয়া করছি, এবং অন্তঃস্থল থেকে আমাদের ভাই, আমাদের শেখ মাসুম ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ, যে বড় একটি কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে জাযাকাল্লাহ খায়র দান করুন। জাযাকাল্লাহ খায়র, দোয়া করুন শেখ, আমরা যেন আরো বেশি বেশি করতে পারি কাজ, আমিন, আল্লাহুম্মা আমিন, মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। জি, পরের প্রশ্নে যাই। সেটা হচ্ছে, ও ভাই মেডিকেলে পড়ে, এখন যে কঙ্কাল ব্যবহার করতে হয় গবেষণার স্বার্থে, অ্যানাটমি যেটা বলছে, তো গবেষণার স্বার্থে এটা ব্যবহার করা জায়েজ আছে কিনা? জি, এটি যদি আপনি লাশকে, যেটি বলা হয় যে অবমানিত না করে, তুচ্ছতাচ্ছিল্য না করে, আলেমরা বলেছেন বিশেষ প্রয়োজনে ব্যবহার করতে পারেন। বিশেষ প্রয়োজন, তবে এটি যেন আবার খুব মানে সহজলভ্য না হয়, সবসময় খুব বেশি কঙ্কাল সংগ্রহ না হয়, সেটির দিকে খেয়াল রাখবেন। ওটা সম্মানিত, ওটা সম্মানিত, অবশ্যই সম্মানিত। এজন্য বিশেষ প্রয়োজনে আপনি খুব কম ভাবে সেটি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ। এটা আলেমগণ জায়েজ বলেছেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ওই যে মেডিকেলের স্বার্থেই মূলত। জি, মেডিকেলের স্বার্থে। সূরা ইয়াসিনের 3 জন রাসূল, এটা ঈসা আলাইহিস সালামের সময়কার ঘটনা।
সে তিনজন রাসূল তখন আসছিলেন, যেটা হাবিব নাজ্জারের ব্যাপারে রয়েছে, ঈসা আলাইহিস সালামের সময়কার রাসূল এটা। আর লালগুড়ের তওরাত ইনজিলে আছে, এটা ইহুদিদের বিশ্বাস, তারা জবে করে গুনাহ মাফ হবে, এটা ইহুদিদের বিশ্বাস, এটা সঠিক বিশ্বাস নয় আসলে লালগুড়ের বিষয়টা। এবং তারা লালগুড় খুঁজে বেড়াচ্ছে এখনো সব জায়গায়, এখন পর্যন্ত পুরোপুরি লালগুড় পায় না। আচ্ছা, পরে যে আমরা ওই যে আল্লাহ তাআলা হাসেন, খুশি হন, আশ্চর্য হন, এই ব্যাপারগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করব? জি, এটা এক ভাই প্রশ্ন করেছেন, আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। প্রশ্নগুলো খুব চমৎকার প্রশ্ন আসছে। এগুলো আমাদের অনেক ভুল আছে সমাজে প্রচলিত, এগুলো সমাধান হয়ে যাবে। জি জি, এটা হাদিসে আসছে যে ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইনি ইয়াকতুল আহাদুহুমাল আখার ফাকিলাহুম ইয়াদখুলুল জান্নাহ। যে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তিকে দেখে হাসেন, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে হত্যা করে কিন্তু দুইজনই জান্নাতে যায়। সেটা কিভাবে? এক ব্যক্তি কাফের, সে মুসলিমকে হত্যা করলো, তো মুসলিম তিনি শহীদ হয়ে জান্নাতে গেলেন। এই কাফের তিনি আবার পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, করে তিনি আবার পরে শহীদ হয়ে মারা গিয়েছেন। তো এই দুই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন। তো হাসির যে শব্দ আসছে, ইয়াদহাক শব্দ আসছে, এখানে একটু আপনাদেরকে বলে রাখি, সেটি হলো যারা আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীকে যারা অস্বীকার করে, তারা মোটামুটি 4টি দল আমরা বলতে পারি। এগুলো বিস্তারিত আলোচনা প্রয়োজন, আমি সংক্ষেপে বলছি। তার মধ্যে একটা হলো আশআরি বা মাতুরিদি বলে আমরা, যে আল্লাহ তাআলার সব নামকে তারা স্বীকার করে কিন্তু গুণের মধ্যে শুধুমাত্র 7টা গুণকে তারা সাব্যস্ত করে। তার মধ্যে একটা আছে কুদরত, এই জন্য তারা সব কথার সাথে কুদরত লাগায় দেয়। আটল মুতাজিলা, যেটি আমাদের সমাজেও আছে, আমাদের ফাজিল কামিলের যে তাফসির পড়ানো হয় সিলেবাস সরকারি, সেখানেও কিন্তু তাদের তাফসিরগুলো ঢোকানো। তারা আল্লাহ তাআলার সব বাইজাবি, এবং তারা আল্লাহ তাআলার সব নামকে স্বীকার করে কিন্তু কোন গুণকে তারা আল্লাহর কোন গুণকে স্বীকার করে না। তৃতীয় হচ্ছে যারা জাহমিয়া, তারা বলে আল্লাহ তাআলা নামও নেই, গুণও নেই। চতুর্থ হচ্ছে যারা চরমপন্থী জাহমিয়া, তারা বলছে আল্লাহ আছে নাকি নাই এভাবে বলাই যাবে না, কোনো কথাই বলা যাবে না। তো তার মধ্যে একটি হচ্ছে যে এই আশআরি যারা মাতুরিদি, তারা বলে আল্লাহ তাআলা হাসেন না, বরং আল্লাহ তাআলা হাসি মানে সওয়াবের ইচ্ছা করেন। আচ্ছা বলেন তো, সওয়াবের ইচ্ছা করেন এটার আরবি আছে না নাই? এটা শব্দ অবশ্যই আরবি আছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে ইয়াদহাক বলেছেন, মানে তারা শব্দকে অন্য অর্থ করে। যেভাবে নুজুল, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, দুনিয়ার রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন, সেখানে ব্যাখ্যা তারা করেছে যে আল্লাহ নামেন না, ফেরেশতা নামে, এই অপব্যাখ্যা। তো যেখানে হাসি এসেছে, আল্লাহ তাআলা হাসেন, তবে তার হাসার ধরন আমরা জানি না, এবং আমাদের হাসি কাইফিয়ত জানি না। আমাদের হাসির জন্য আমাদের মুখ লাগে, ঠোঁট লাগে, দাঁত লাগে, অনেক কিছু লাগে, এগুলো কোনোটাই আল্লাহ যেন সাদৃশ্য করা যাবে না। আল্লাহ হাসেন যেভাবে হাসাটা আল্লাহ তাআলার জন্য মানানসই, উপযুক্ত, প্রযোজ্য। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে একদিন করে সিয়াম রেখেছেন, জন্মউলিদ্দু ফি যেটা বলে। এখন কেউ পারবে তার জন্মদিনে প্রত্যেক সপ্তাহে একটা করে সিয়াম রাখতে, জন্মবারে এটা বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিয়াম করেননি, কিন্তু আবার সপ্তাহে একদিন করে করেন। জি, এটা হাদিসে এটা আসছে যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন সপ্তাহে 2 দিন করে, একটা সোমবার এবং বৃহস্পতিবার, কন্টিনিউ এটা করেছেন। তো আপনি কন্টিনিউ এটা করলে ঠিক আছে। বাকি জন্মদিন উপলক্ষে বা কিন্তু তখন হয়ে যাবে, সাপ্তাহিক সুন্নাহ হয়ে যাবে। জি, সাপ্তাহিক সুন্নাহ হয়ে যাবে। আল্লাহ কিন্তু 2টা করেছেন, সোমবার এবং বৃহস্পতিবার। তো আপনি যেটা করেন এটা করবেন, সপ্তাহে 2টা করে রাখবেন। নবুয়ত লাভ আর বৃহস্পতিবার আমলনামা উঠানো আল্লাহর কাছে উঠানো হয়। তো আপনি যদি এটা করতে চান তাহলে 2টি করবেন, সোমবার এবং বৃহস্পতিবার। শুধু সোমবার জন্মদিন কেন্দ্রিক এটি নয়, এবং ইসলাম আমাদের জন্মদিন কেন্দ্রিক কিছু করতে বলে না, বরং এটা আমরা নিজেরাই আমাদের জন্মদিন পালন করাকে খারাপ মনে করি। অন্যদের থেকে আসছে, খ্রিস্টানদের থেকে আসছে। তো আপনি সিয়াম রাখতে চাইলে না, সিয়াম রাখতে সাহাবাগণ করেন নাই, আল্লাহ রাসূল নিজে জন্মদিন করেন নাই। তো আপনি করতে চাইলে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখবেন, সপ্তাহে 2টা করে সিয়াম রাখবেন। জি, এবং সেটা রাসূলের সুন্নাহকে অনুসরণ করার জন্য, জন্মদিন উপলক্ষে নয়। জি। হানাফি মাযহাবের বর্তমান লোকেরা কি আবু হানিফা রাহিমাহুল্লাহ সঠিক আকীদার উপরে আছে? এটা আমরা কিছুটা হয়তো টাচ দিয়েছি আমরা, যে তারা নিজেরাই বলে যে আমরা ফিকহে হানাফি, আকীদায়ে আশআরি, মাতুরিদি। এজন্য তাদের বক্তব্য অনুযায়ী তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আকীদার উপর তারা নাই। ভাইদেরকে আমরা অনুরোধ করব, আপনারা ফিকহে যেভাবে আমাদের ইমাম আবু হানিফাকে মানেন রাহিমাহুল্লাহ, আপনার আকীদাতেও তাকে অনুসরণ করবেন আশা করি ইনশাআল্লাহ। তিনি সালাফি আকীদায় ছিলেন, বিশুদ্ধ আকীদায় ছিলেন, 4 ইমামই বিশুদ্ধ আকীদায় ছিলেন, তিনিও ছিলেন। কিন্তু বর্তমান আমাদের দুঃখজনক যে আমাদের ভাইয়েরা ইমাম আবু হানিফার আকীদাকে নিতে চান না। জি, বুঝতে পেরেছি, ওই জায়গায় নিতে চান না। জি, খবর ওয়াহিদ দ্বারা হুকুম সাব্যস্ত। হ্যাঁ, এখানেও আমাদের যে ভাই প্রশ্ন করেছেন, এটা ইলমি প্রশ্ন। এটা খবরে ওয়াহিদ দ্বারা হুকুম সাব্যস্ত, মানে উনি বলেছেন যে আকীদার বিধান সাব্যস্ত হয় কিনা, আকীদার বিধান সাব্যস্ত হয় কিনা। এটা
একমত, এবং আপনি ভাইকে বলবো আকীদা ওয়াসিতিয়াটি পড়বেন ইনশাআল্লাহ। খবরে ওয়াহিদ দ্বারা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সহিহ বুখারীর যে হাদিস, এটা হলো খবরে ওয়াহিদ। ওমর বিন খাত্তাব থেকে একমাত্র বর্ণিত, কোনো সাহাবা থেকে বর্ণিত নেই। তো আজানের খবরে ওয়াহিদ আসছে যে একজন সাহাবা স্বপ্ন দেখেছেন, আল্লাহ রাসূল বিধান দিলেন, পরে অনেকেই দেখেছেন। জি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী উনাইস থেকে পাঠাইলেন, তুমি যাও ওই মহিলাকে জিজ্ঞেস করো, যদি সে জেনার শিক্ষি দেয় তাকে রজম করবে। সেখানেও খবরে ওয়াহিদ একজন। তো খবরে ওয়াহিদের অনেকগুলো দলিল আসছে যে খবরে ওয়াহিদটা হুজ্জা, দলিল আকীদা। এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিবলা পরিবর্তনের যে বিষয়টি, সাহাবাগণ সালাত আদায় করেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে, একজন সাহাবী গিয়ে সংবাদ দিল যে কিবলা পরিবর্তন হয়ে গেছে, তারা সালাতের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতেই তারা ঘুরে গেলেন একজন সাহাবীর সংবাদ শুনে। মত হারামের বিষয়টি একই অবস্থা, যেটা সাহাবী আনাস থেকে বর্ণিত আছে। এজন্য খবরে ওয়াহিদ দ্বারা যেটি বিশুদ্ধ মত, যে যেভাবে আমল সাব্যস্ত হয় ঠিক তেমনি ভাবে খবরে ওয়াহিদ দ্বারা আপনার আকীদাও সাব্যস্ত হয়। জাযাকাল্লাহু খাইর। আমরা একটা ফোন নিয়ে, অনেকগুলো ফোন অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বলুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। অনেকেই বলে, আমার প্রশ্ন এটা, অনেকেই বলে যে সংসারে নাকি বাচ্চা কম হয়, আবার 2 থেকে 3টি নিলে ভালো হয়, আর এর বেশি না নিলে ভালো হয়, আর কম সন্তান নিলে নাকি সুখী হয়। এটা কিরকম? আসসালামু আলাইকুম, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি বগুড়া সিরাজনগর থেকে বলতেছি, খোবাইব ইসলাম। জি ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে কিয়ামতের দিন মুমিনরা যে আল্লাহ তাআলাকে দেখবে, এটাতে কি আল্লাহ তাআলা এবং মুমিনদের মধ্যে কোনো পর্দা থাকবে, নাকি তারা সরাসরি দেখতে পাবে আল্লাহ তাআলাকে? জি, অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওই যে যারা তাবলীগ করার বিষয়টা, সাধারণ মানুষ আলেম না, তারা তাবলীগ করতে পারবে কিনা, ইসলাম প্রচার করা যেটা? জি, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা বলছি যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেছেন যে একটি আয়াত, একটা বিধান যদি জানো সেটি প্রচার করো। তো আপনি যদি একটা বিধান সম্পর্কে নিশ্চিত জানেন, যেটা নবীর হাদিস, আল্লাহ তাআলার আয়াত, কোরআনের একটা অংশ, নিশ্চিত জানেন, বিশুদ্ধ জ্ঞান থাকে, আপনি প্রচার করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনাকে ওই বড় আলেম হতে হবে, স্কলার হতে হবে, অনেক কিছু পাশ করতে হবে, এটি শর্ত নয়, কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে যে বিষয়টি বিশুদ্ধ। বিশুদ্ধ আপনি বলতে পারছেন কিনা? জি, যেটা বলছেন বিশুদ্ধ হতে হবে, যেটা যতটুকু বলছেন সেটা বিশুদ্ধ, এটা নিশ্চিত হবেন, তা প্রচার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি প্রচার করার জন্য অনেক বড় কিছু হতে হবে, এটি শর্ত নয়। হাসান, জাযাকাল্লাহু খাইর। আমরা পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে আশেপাশে বিদআত করে, তাবিজ দেয়, এটা ওটা করে, তো উনি এগুলো করেন না, জন্য ওনাকে ওয়াহাবি বলেন। আমরা কি পরামর্শ দেবো তাকে, যে যাই বলুক উনি সঠিক পথে আছে? হ্যাঁ, ভাইকে পরামর্শ দেবো যে এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া এবং রহমত সঠিক ইসলাম আপনার প্রতি, যে আপনি সঠিক ইসলাম পেয়েছেন আলহামদুলিল্লাহ, এবং আঁকড়ে ধরে আছেন আলহামদুলিল্লাহ। এবং তাবিজ, এটা আল্লাহ রাসূলের হাদিস, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ লটকালো সে শিরিক করলো, যে তাবিজ লটকালো তাকে আল্লাহ তার দায়িত্ব থেকে মুক্ত। তো আপনি সেগুলোর সাথে আপোষ করেন নাই, বিধায় আপনাকে বিভিন্ন তারা ট্যাগ লাগাচ্ছে। আমি মনে করি আপনি সৌভাগ্যবান, আপনি সৌভাগ্যবান যে আপনি সঠিক রাস্তার উপর আছেন, এবং আল্লাহর কাছে আপনি আরো দোয়া করবেন, আল্লাহ যেন সঠিক উপর রেখেই আল্লাহ যেন আপনাকে কালেমার উপরে কবরে নিয়ে যান, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত থেকে যেন আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারেন, যেহেতু আপনি বেদাতের সাথে আপোষ করছেন না আলহামদুলিল্লাহ। আর ওয়াহাবি নাম বা ইহুদিদের দালাল অনেক কিছু এগুলো ট্যাগ দেয়, এগুলো যারা দিয়েছে, আর সেখান থেকে আপনি তাদের থেকে সওয়াব পাবেন, অথবা আপনার গুনাহ তাদেরকে নিতে হবে যদি আপনি ক্ষমা না করেন। জি হাসান, যারা বলছে তারা তো না জেনে বলছে, তাদেরকে বলবো যে একটু চিন্তা ভাবনা করেন, জবাব দিতে রয়েছে। অবশ্যই এর দালাল ওর দালাল এগুলো বলবেন না, এটা মানুষের সম্মানে আঘাত, সম্মানহানি করা। জি, অপবাদ দেওয়া, অপবাদ দেওয়া অবশ্যই। সেই পরের প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে ওই যে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, এটা ব্যাখ্যা জানতে চেয়েছেন। আল্লাহ যা চান তাহলে বান্দা কেন দায়ী থাকবে? জি, এক্ষেত্রে ভাইদেরকে বলবো, যেটি আমাদের শায়েখরা বলতেন মদিনাতে, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা বিশুদ্ধ আকীদার অনুসারী, তাদের একটি বড় মূলনীতি হলো দলিলগুলোর সমন্বয় করা, মানে সব দলিলগুলোকে এক জায়গায় নিয়ে এসে তারপর হুকুম সাব্যস্ত করা। হাদিসে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, যারা চগলখোর তারা জান্নাতে যাবে না। আর আপনি কি বলবেন চগলখোর জান্নাতে কোনোদিনও যাবে না? না, অন্য আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা লিমান ইয়াশা। এজন্য আল্লাহ তাআলা যা শিরক ছাড়া সব গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন, আয়াতে আসছে।
এখন দলিলগুলোর মাঝে আপনি সমন্বয় করবেন। তো একটা আয়াতে আসছে যে ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমাদের চাওয়াতে কিছুই হয় না, আল্লাহ যেটি চান সেটি হয়। এই আয়াতের সাথে সাথে আপনি ওই আয়াতগুলো নিয়ে আসবেন যে আয়াত আল্লাহ বলেছেন যে ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যার ইচ্ছা মুমিন হবে, যার ইচ্ছা কাফের হবে, এই স্বাধীনতা দিয়েছেন। এবং আমরা আমাদের কর্মক্ষেত্রে স্বাধীনতা বুঝতে পারি। মানুষের কাজগুলো আসলে দুই ভাগে বিভক্ত। একটা কাজ যা আমার ছোট হওয়া, বড় হওয়া, কালো হওয়া, ফর্সা হওয়া, এগুলো তো আমার কোনো হাত নেই। আমার রক্তের স্পন্দন হওয়া, হার্টের ওঠানামা করা, এগুলো তো আমার কোনো হাত নেই। কিন্তু আমি যখন কোনো কাজ করতে যাই, শরিয়ার যে কাজ, সলাতের কাজ, আমি জাকাত দেবো, সলাত পড়বো, এগুলো কিন্তু আমি নিজ থেকে বুঝতে পারি যে আমার স্বাধীনতা রয়েছে। জি, তো এটা মানুষের ফিতরাতের বিষয়, স্বভাবজাত বিষয়, স্বাধীনতা রয়েছে। এজন্য এই ক্ষেত্রে জি হ্যাঁ, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহ বলেছেন যে আমি তাকে দুইটি পথ দেখিয়েছি, হয় সে শুকর গুজার হবে, না কাফের হবে, স্বাধীনতা দিয়েছে তাকে আমি। এবং এক্ষেত্রে আমরা বলি যে এই যে তাকদীরের মাসআলা, এই মাসআলা নিয়ে মোটামুটি 3টি দল বিভক্ত হয়েছে। আমি সংক্ষেপে শুধু নামগুলো বলছি। একটা জবরিয়া, যারা বলে যে আমরা যেমনে নাচাও আল্লাহ তেমনি নাচি, পুতুলের কি দোষ। অধিকাংশ বাউল শিল্পীরা তারা হচ্ছে এই আকীদা পোষণ করে যে আমার কিচ্ছু করার নাই, আল্লাহ আপনি যেমনে আমাকে করান আমি তেমনি করি, আমার কিচ্ছু করার নাই। এরা হলো পথভ্রষ্ট। দ্বিতীয় যারা রয়েছে যে বান্দা নিজেই নিজের কর্মের স্রষ্টা, যারা মুতাজিলার বলে যে আল্লাহর কোনো ইচ্ছা নেই, ভাগ্য বলতে কিছু নেই, আমি যা করতে চাবো তাই হবে, এরা হচ্ছে সঠিক পথে নাই। 3 নম্বর যে দল আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা বলছে যে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছেন এবং আমাকে ভালো মন্দ করার আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। উভয়ের মাঝে সমন্বয় করে দলিলগুলোর মাঝে তারা সঠিক পথে রয়েছেন। অতএব আপনি ভাইকে বলবো যে আয়াত দিয়ে দলিল দিয়েছেন, আরো যে এই আয়াতের অন্যান্য আয়াতগুলো রয়েছে সব আয়াতগুলোকে সমন্বয় করে তারপর হুকুম সাব্যস্ত করবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহকে দায়ী করতে পারবেন না, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন। জি, আপনি দায়ী করবেন। জি, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন কর্ম করার, ভালো মন্দ যেটা। জি, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কোনটা করবেন এটা আল্লাহ জানেন, কিন্তু আবার জি অবশ্যই জানেন, আল্লাহ তো অবশ্যই জানেন যে কোনটা আপনি করছেন। হ্যাঁ, এবং কোনটা আপনি করছেন। অনেক ধন্যবাদ। করবেন আল্লাহ তাআলা জানেন। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। আমরা একটু বিরতি নিয়ে আসি। বন্ধুরা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM, সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজকের গেস্ট শাইখ জাহিদ হাসান মাদানী। আমরা 4 দিন থাকি, রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা এবং বৃহস্পতিবার 3টা থেকে 5টা। ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। একটু পরেই ফিরবো।